গ্যালারি ভর্তি মানুষের কান ফাটানো চিৎকার, হঠাৎ করেই স্তব্ধ। চারদিকে টান টান উত্তেজনা, শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতি। আর ঠিক তখনই সবুজ গালিচায় শুরু হলো এক অতি মানবিক জাদু। প্রতিপক্ষের ৩-৪ জন ডিফেন্ডারকে ড্রিবলিংয়ের মায়াজালে বোকা বানিয়ে শরীরের নিখুঁত মোচড়ে বলটাকে যেভাবে জালে জড়িয়ে দিলেন তিনি, সেটা শুধু একটি গোল নয়, যেন কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা এক অনবদ্য শিল্পকর্ম। ধারাভাষ্যকার চিৎকার করে উঠলেন, আর ফুটবল প্রেমীরা বিস্ময়ে তাকিয়ে ভাবলেন, এই মানুষটা আসলেই কি এই পৃথিবীর? এমন দৃশ্য অবশ্য নতুন নয়। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জাদুকর লিওনেল আন্দ্রেস মেসি বারবারই এমন মুহূর্ত উপহার দিয়েছেন বিশ্বকে। আজও অস্ট্রিয়ার বিপক্ষে গল্পটা শুরু হয়েছিল নাটকীয়ভাবেই। ম্যাচের বয়স তখন মাত্র 9 মিনিট। ডালাস স্টেডিয়ামের গ্যালারি জুড়ে নেমে আসে পিনপতন নীরবতা। কারণ পেনাল্টি স্পট থেকে নেওয়া লিওনেল মেসির শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। আর সেই মুহূর্তে হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের মুখে নেমে আসে হতাশার ছাপ। কিন্তু ফুটবল ঈশ্বর যার জন্য আগেই রাজকীয় মঞ্চ সাজিয়ে রেখেছেন, তাকে কি একটি পেনাল্টি মিস থামিয়ে রাখতে পারে? অবশ্যই না। ম্যাচের ৩৯তম মিনিট। এলো সেই মাহেন্দ্রক্ষণ। ফাকুন্দো মেদিনার বাড়ানো নিখুঁত পাস বুক দিয়ে নিয়ন্ত্রণে আনলেন মেসি। তারপর বাঁ পায়ের এক জাদুকরী ভলি। অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার শুধু তাকিয়েই রইলেন। বল জালের বাঁ কোনায় আশ্রয় নিল, আর সঙ্গে সঙ্গে কেঁপে উঠল ডালাস স্টেডিয়াম, কেঁপে উঠল পুরো ফুটবল বিশ্ব। কারণ এই গোলের মাধ্যমে জন্ম নিল নতুন ইতিহাস। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে 17 গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন লিওনেল মেসি। কিন্তু গল্প তখনও শেষ হয়নি। শেষ বাঁশি বাজার ঠিক আগে আরও একবার দেখা গেল সেই চিরচেনা দৃশ্য। একাধিকবার বল ফিরে আসার পর সবার আগে সুযোগটা লুফে নিলেন তিনি, যেন আগেই জানতেন বল কোথায় ফিরে আসবে। আর সেখানেই সবার আগে হাজির ছিলেন মেসি। গোল, আরেকটি গোল, আরেকটি ইতিহাস। 2 ম্যাচে 5 গোল। আলজেরিয়া 0, মেসি 3, অস্ট্রিয়া 0, মেসি 2। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও মাঠের নিয়ন্ত্রণ যেভাবে নিজের পায়ে ধরে রেখেছেন, তা দেখে বিস্মিত না হয়ে উপায় নেই। কিন্তু শুধু আজকের ম্যাচ না, লিওনেল মেসির গল্প শুধু একটি ম্যাচের গল্প নয়, এটা একটি যুগের গল্প। রোজারিওর সেই ছোট্ট ছেলেটি, যার হরমোনজনিত সমস্যার কারণে ফুটবলার হওয়ার স্বপ্নটাই একসময় অনিশ্চিত হয়ে পড়েছিল, সেই ছেলেটি একদিন পুরো পৃথিবীকে শাসন করবে, এটা কি কেউ ভেবেছিল? বার্সেলোনার জার্সিতে একের পর এক রেকর্ড, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, আর রেকর্ড 8 বার ব্যালন ডি'র। প্রতিটি অর্জন তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। কিন্তু সমালোচনাও ছিল। অনেকেই বলতেন, মেসি ক্লাবের হয়ে যতটা উজ্জ্বল, দেশের জার্সিতে ততটা নন। ফাইনালে গিয়েও বারবার ট্রফি হারানো, বিদ্রূপ, ট্রল, সমালোচনা সব কিছুই সহ্য করতে হয়েছে তাকে। আর 2016 সালের কোপা আমেরিকার ফাইনাল হারের পর চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সেই দৃশ্য আজও কাঁদায় কোটি ভক্তকে। কিন্তু যার গল্প স্বয়ং নিয়তি লেখে, তার সমাপ্তি কি এভাবে হয়? না, কখনোই না। তিনি ফিরে এসেছিলেন। আর তারপর 2021 সালের কোপা আমেরিকা, 2022 সালের বিশ্বকাপ, লুসাইল স্টেডিয়ামের সেই স্বর্ণালী রাত, সোনার ট্রফি হাতে মেসির সেই হাসি ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর ছবিগুলোর একটি হয়ে থাকবে চিরকাল। আর আজ 2026 বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে তিনি আবারও প্রমাণ করছেন কেন তাকে শুধু একজন ফুটবলার নয়, একটি যুগের সংজ্ঞা বলা হয়। ফুটবল যুগে যুগে অনেক কিংবদন্তির জন্ম দিয়েছে, অনেক মহাতারকা এসেছে, ইতিহাস গড়েছে, আবার সময়ের স্রোতে হারিয়েও গেছে। কিন্তু কিছু মানুষ থাকেন যারা শুধু ইতিহাসের অংশ হন না, তারা ইতিহাসকেই বদলে দেন। আর লিওনেল মেসি তেমনই একজন। তাই আজও
ফুটবল রোমান্টিকদের হৃদয়ের গভীর থেকে ভেসে আসে সেই অমর উপলব্ধি। মাঝে মাঝে মনে হয় ফুটবলটা শুধু অবিশ্বাস্য মেসির জন্যই।